এ কি মহারাজ, সাত সকালে গালে হাত দিয়ে বসে আপনি কি এত চিন্তা করছেন? মহারাজের চিন্তা কি একটা? রাজ্যে কোথায় কি হচ্ছে সবই তো মহারাজকেই ভাবতে হবে। মহারাজ বুদ্ধিমান, আর বুদ্ধিমান লোকেরা ভেবেই কাজ করে, কাজ করে ভাবেন না। তবে মহারাজের মুখ চোখ দেখে তো মনে হচ্ছে ভাবনাটা বেশ ভালোই ভোগাচ্ছে। না না, লক্ষণ তো ভালো ঠেকছে না। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ঘটে কিছু থাকলে তবে তো ঢুকবে। হ্যাঁ, আমার কিছু বললে? আপনি যখন কিছু শোনেননি তখন আমিও কিছু বলিনি। এ যে বন্ধ হচ্ছে না। আরে আরে, কি মুশকিল! কি করে বন্ধ হবে মহারাজ? এটা তো গোপালের স্বভাব, খালি অন্যের পিছনে কাঠি দেওয়া। সে কি আর অত সহজে বন্ধ হয়? আরে তোর গোপাল নয়, আমার দাঁত। এ আর এমন কি ব্যাপার মহারাজ, মুখ বন্ধ করলেই ওই দাঁত বন্ধ হয়ে যাবে। ও দাঁত নয়, দাঁত নয়, দাঁতে ব্যথা। ও দাঁতে ব্যথাটা যে কিছুতেই বন্ধ হচ্ছে না। তবে কি মহারাজের আবার সেই পোকা দাঁত? এ আর বলার কি আছে? সাধে কি আর মহারাজ দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছেন? বৈদ্যের কথায় সায় দিয়ে গোপাল দেখছি নিজেকে বেশ চালাক মনে করছে। মহারাজের দাঁতে যে পোকা, এটা তো বোকারাও জানে, এতে চালাকির কি আছে? গোপাল ভাই খুবই চালাক, একটুও নয় বোকা। যন্ত্রণার চোটে মহারাজ কাহিল, হয়েছে দাঁতে পোকা। এ কি বটে, এদিকে আমি মরছি আমার জ্বালায়, মানে দাঁতের জ্বালায়। আর সবার ফুর্তি হচ্ছে, মনেতে পুলক ধরেছে নাকি? ওই গোপালই তো বদের হাঁড়ি। ওই তো তখন থেকে দাঁত বের করে আপনার দাঁতের বদনাম করে ছাড়ল। তাই তো দেখছি। আমার দাঁতে ব্যথা শুনে গোপাল যেন একেবারে নিচে নিচে উঠছে। আর সভা কবিও তো কম যায় না। ও ওরে বাবা রে! শুধু কি নিজে নাচছে, সঙ্গে বাকি সবাইকেও নাচাচ্ছে। মন্ত্রী মশাই মনে হচ্ছে ফাঁকতালে আমার টাক মাথায় কাদা লাগানোর চেষ্টা করছে। তবে বলছিলাম কি, ওই পোকা দাঁত সময় থাকতে থাকতে সমূলে তুলে ফেলাই ভালো, তাহলে যন্ত্রণা বাড়বে বই কমবে না। তোমারও যেমন বুদ্ধি বৈদ্য। ও আমার কত দিনের সাধের দাঁত, একে আমি সজ্ঞানে হারাই কি করে বলো তো? কান খুলে শোনো, দাঁত তোলার কথা ভুলে গিয়ে অন্য কোনো ব্যথা কমানোর উপায় ভাবো। আর ব্যথা যদি না কমে তবে কিন্তু আমি কাউকে ছাড়বো না। গোপাল কি ধরা ছোঁয়ার বাইরে মহারাজ? না 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 না, গোপাল কেউ ছাড়বো না। ওর নিজে নাচা আর অন্যদের নাচানো আমি বের করছি। ও ওরে বাবা, কি ব্যথা! এই তো, এটাই তো আমি চাইছিলাম মহারাজ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, দেখি আমি কিছু একটা ভেবে চিন্তে বের করছি। আপনার সব ব্যথার আমি একেবারে কাঁথা কেচে ছেড়ে দেবো। একেই বলে যার দাঁত তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। তবে মনে হচ্ছে এই দাঁত নিয়ে বেশ ভালো রকম একটা শিক্ষা না পেলে মহারাজের হুঁশ ফিরবে না। মহারাজ বললেন বটে, তবে তবে কি করে যে কি বানাই? না না না, যেমন করেই হোক কিছু একটা বানাতেই হবে। এত মন দিয়ে কি গবেষণা করছো রাজবৈদ্য? না মানে ওই মহারাজের দাঁতের ব্যথা, তাই এই সব মিলিয়ে মিশিয়ে। তা কি সব মেশাচ্ছ শুনি? এই তো এই লবঙ্গ, দারচিনি আর ওই কিছুটা হর্তুকি আর আমলকির গুঁড়ো। তবে যতই চেষ্টা করো, ক্ষীরটা আমি খাবো। এবার শুধু ওই খাঁটি সর্ষের তেল এনে এই মিশ্রণটা গুলে ফেলতে পারলেই মনে হয় কাজ হয়ে যাবে। ওই তেল মিশিয়ে কবিরাজি খেলটা তো আমি খেলবো। এই রে, মনে মনে মন্ত্রীমশাই কি সব ওই বিড়বিড় করছেন। আমি বলছিলাম ওই গুঁড়োগুলো সব আমাকে বুঝিয়ে দাও, বাকি তেল জোগাড় করার দায়িত্ব আমার। তার মানে?
কোনো মানে নেই। মানে যা বলছি তাই করো, না হলে মহারাজের কানে তোমার নামে এমন ফুসমন্ত্র ঢালবো যে তোমার কবিরাজি কারবার মাথায় উঠবে। এই তো, এইবার এই শর্মা দেখাবে কোন তেলে কোন ব্যথা সারে। কই গো গিন্নি, দাও একটু জল দাও দেখি। তেষ্টায় গলাটা একেবারে কাঠ হয়ে গেছে গো। যা বুঝছি তাতে মনে হচ্ছে এবার শুধু ওই জল খেয়েই বল বাড়াতে হবে। বলি ওরকম ম্যাকাটারা কথা না বলে আসল কথাটা বলবে। পোকা দাঁত তুলবো না বলে মহারাজ বোকার মতো বায়না করছেন, আবার দাঁতের ব্যথা না কমলে আচ্ছা করে সমঝেও দেবেন। এ আবার কেমন বায়না? দেখি এখন রাজবৈদ্যই খুঁজে পেতে কোনো টোটকা বের করতে পারে কিনা। টোটকা তো তৈরি ছিল, কিন্তু মন্ত্রী মশাই তো ছোঁ করে এসে সব ওই ছোঁ মেরে কেড়ে নিল। তার মানে খেটে মরবে তুমি আর নাম কিনবে মন্ত্রী। এখন তো সব দেখে শুনে সেই রকমই মনে হচ্ছে। দাঁড়া, মন্ত্রীর নাম কেনা বের করছি। আমার খুদে বাহিনীকে কাজে লাগিয়ে আমি মন্ত্রী মশাইয়ের সব পরিকল্পনা ঘেঁটে একেবারে ঘ করে দিচ্ছি। ঘো ঘো গো ঘো, এসব তুমি কি বলছো গোপাল? আরে এটা তো কথার কথা। আসল কথাটা হলো আমার বাহিনী মন্ত্রী মশাইয়ের ওপর নজর রাখবে আর যথা সময়ে সুযোগের সদ্ব্যবহার করবে। ভালো করে শোন, একটা কাজ করতে হবে। কিন্তু কাজটা কি সেটা তো বলবেন। তাহলে শোন, তেল এনে দিতে হবে, ঘানি ভাঙা খাঁটি সর্ষের তেল। ও তাই বলুন, এ আর এমন কি ব্যাপার? ওই তেল জোগাড় করে ফেলে ওই গুঁড়োগুলো মিশিয়ে নিয়েই আমি মহারাজকে দাঁতের ব্যথা সারানোর মোক্ষম ওষুধ উপহার দেব। আপনি তাহলে ওই রাজসভায় যাওয়ার জন্য তৈরি হন গিয়ে। এই তেল জোগাড় করা আমাদের বাঁ হাতের কাজ। সে না হয় আমি তৈরি হচ্ছি, তবে তোরা বড় বড় কথা না বলে কাজটা করে দেখা। আরে সবাই এবার এই মোক্ষম সুযোগটাকেই কাজে লাগাই। যা করার তাড়াতাড়ি করতে হবে। তবে দেখিস কেউ যেন বুঝতে না পারে। এদিকের কাজ শেষ। কই বৈদ্যের তো দেখা নেই। না মনে হচ্ছে ওর কবিরাজি বিদ্যে দিয়ে খুব একটা সুবিধে করতে পারেনি বলে আর এমুখ হয়নি। ও শুধু কি বৈদ্য, মন্ত্রী মশাইয়ের তো পাত্তা নেই। মনে হচ্ছে মন্ত্রী মশাইও মোক্ষম সময়ে মুখ লুকিয়েছেন। আমি এসে গেছি মহারাজ। এসে একেবারে আমাকে উদ্ধার করেছে। কিন্তু কি তোমার হাত যে দেখছি খালি। আগে সবই জোগাড় করেছিলাম, তবে শেষ রক্ষে আর হলো না। সব চুরি হয়ে গেল মহারাজ। ও আমি মরছি দাঁতের ব্যথায়, আর ওদিকে সব লুকোচুরি খেলা হচ্ছে। লুকোচুরি না কানামাছি সেটা তো একটু পরে যখন কান মাথা ভোঁ ভোঁ করবে তখনই টের পাবেন মহারাজ। তুমি আবার কি বিড়বিড় করছো বলো তো? এদিকে আমার সর্বনাশ আর ওদিকে তোমার পৌষ মাস। না আমি বলছিলাম ওই মন্ত্রী মশাই যখন ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছেন তখন কাজের কাজ কিছু একটা হলেও হতে পারে। হতে পারে মানে হতেই হবে। এই যে আমি একেবারে হাতে গরম টোটকা বানিয়ে এনেছি। এই তো আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। তবে এটা কিন্তু মানতেই হবে, ওই মহারাজের জন্য ওই মন্ত্রী মশাইয়ের প্রাণ সব সময় কাঁদে। তার বলতে কেঁদে একেবারে ভাসিয়ে দেয়। মন্ত্রী মশাই ঠিক খুঁজে খুঁজে একটা টোটকা বের করেছেন। মন্ত্রী তো নয়, যেন জ্ঞানের শিরোমণি। দাও তো দেখি কি টোটকা। ও বড্ড কষ্ট পাচ্ছি। ও কি যন্ত্রণা! ওরে বাবা! এই তো একবার মুখে দিয়ে দেখুন, সব ব্যথা এক চুটকিতে গায়েব হয়ে যাবে। কি ও
জ্বলে গেল। ও বাঁচারে, ও উড়ো, ঝালে ঝালে মুখটা জ্বলে গেল। যাক, ওরে বাবা, বাচ্চারা তাহলে লঙ্কা গুঁড়োটা একেবারে ঠিকঠাক মিশিয়ে ওরে বাবা, পড়ে গেল। কি ঝাল! ও ওরে বাবা, জল 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 দেখি জল। মহারাজ, আপনি এরকম তিরিং বিরিং করছেন কেন? কেন আবার? আপনার টোটকা মুখে দিয়ে মহারাজের পটকা ফেটে যাবার জোগাড় হয়েছে যে, এটাও বুঝতে পারছেন না? মন্ত্রী, তোমার মনে মনে এই ছিল? সেই তো, শেষে কিনা মুখে ঝাল গুঁজে দিয়ে মন্ত্রী মশাই মহারাজের হাল খারাপ করে দিলেন। ছি 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 মন্ত্রী মশাই, মনে হচ্ছে গোপালী কোনো কলকাঠি নেড়ে আমার বাড়া ভাতে ছাই ফেলেছে। আমাকে বিপদে ফেলে আবার বিড়বিড় করা হচ্ছে। আপনি আমাকে আর একটা সুযোগ দিন মহারাজ, আমি ঠিক আপনার ব্যথা সারানোর ব্যবস্থা করব। আর ব্যবস্থা? কি ব্যবস্থা? কি ব্যবস্থা করবে শুনি? বেশ বেশ, তাহলে না হয় আর 2 দিন সহ্য করি। দরকার হলে বিদেশ থেকে টোটকা এনে আপনার মুখে হাসি ফোটাবো। আমাকে 2 দিন সময় দিন মহারাজ। বেশ, তাহলে না হয় আরো 2 দিন সহ্য করি। আনাচ্ছি টোটকা। মন্ত্রী মশাইয়ের দৌড় যে কত দূর সেটা আমার ভালোই জানা আছে। আমিও দেখছি আমি থাকতে মন্ত্রী মশাই কেমন নাম কিনতে পারে। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ওমা, হাতও তো খালি গো। খালি থাকবে না তো কি ভরে থাকবে? আমি তো তাই ভেবেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভরবে তো বটেই, তবে তার জন্যে আর একটু অপেক্ষা করতে হবে। সে আবার কি কথা? এবারে টোটকাটা ঠিক মতো কাজ করেনি বটে, তবে এবার আমি একেবারে খাম্মাজ রাজ্যের হাকিমের টোটকা নিয়ে মহারাজকে চমকে দেব। ও, তোমার কত বুদ্ধি! হ্যাঁ, তা একটু আছে বই কি, আর সেই জন্যই তো মহারাজকে উঠতে বসতে বোকা বানাতে পারি। তবে দেখো, বোকা বানাতে গিয়ে নিজে প্যাচে না পড়ো। সেগুড়ে বালি, আমি নিজে নগরের বাইরে গিয়ে হাকিমের হাত থেকে টোটকা নিয়ে আসবো। টোটকা দেবে খাম্বাজ হাকিম, আর নাম হবে আমার। শুধু নাম নয়, সঙ্গে ইনাম। এই এতক্ষণে তুমি একটা ঠিকঠাক কথা বলেছ। ব্যাপার কি দাদু? মনে হচ্ছে যেন যুদ্ধই কোনো খবরের জন্য অপেক্ষা করছো। আমরা যে একেবারে হাঁড়ির খবর নিয়ে এসেছি। না না, হাড়ি খুন্তির দরকার নেই, তোরা শুধু আসল খবরটা বল দেখি। খবরটা হলো মন্ত্রী মশাই খাম্বাজ রাজার হাকিমের টোটকা আনাচ্ছেন, আর সেটা নেওয়ার জন্য নিজেই নাকি নগরের বাইরে অপেক্ষা করবেন। ও, যা ভেবেছি ঠিক তাই। এই তাহলে মন্ত্রী মশাইয়ের বিদেশি ওষুধ। হ্যাঁ, তুমি মনে মনে কি হিসেব নিকেশ করছো বলো তো দাদু? সে না হয় আমার মনে মনেই থাক, তোরা একটু তককে তককে থাক। হ্যাঁ, তোদের একটা কাজ করতে হবে। কিন্তু যাব কোথায়? কাজটা কোথায়? আমরা কিন্তু তৈরি আছি। কাজটা কি বলো দেখি? তবে শোন, হই হই করে নয়, এবার কিন্তু কাজটা বেশ গুছিয়ে করতে হবে, বুঝলি? যা, তাহলে তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করি। আপনি অত মন দিয়ে কি পড়ছেন মহারাজ? ব্যাপারটা কি মহারাজ? আপনি কি যেন একটা চিঠি নিয়ে তখন থেকে একবার এপাশ একবার ওপাশ করছেন। দেখে তো মনে হচ্ছিল এখনই ধপাস হয়ে পড়বেন। করবো না? ওদিকে কৃষ্ণচন্দ্র সমস্যায় পড়েছে। কৃষ্ণচন্দ্রের নাকি দাঁতে ব্যথা।
আমাদের রাজ্যের বিলে ফেরত হাকিমকে পাঠাতে হবে। কেন কৃষ্ণনগরে কি হাকিম বৈদ্য কম পড়েছে নাকি? আরে সেই জন্যই তো আমার মনে হচ্ছে এটা তোমার কাছে খুব সম্মানের ব্যাপার। কিসের সম্মান? বারে ওখানে মন্ত্রী গোপাল থাকা সত্ত্বেও আমার হাকিমের ডাক পড়েছে বলে কথা। না না মন্ত্রী, তুমি বরং এক্ষুনি হাকিমকে ডেকে দাঁতে ব্যথার ওষুধ বানাতে বলো। যাও। বেশ মহারাজ, তাই তাহলে বলছি। হ্যাঁ যাও যাও, জলদি করো জলদি করো। মন্ত্রী নিজে নগরের বাইরে হাকিমের জন্য অপেক্ষা করবে বলেছে। বুঝলে গিন্নি, অনেকদিন এই তিলের নাড়ু খাওয়া হয়নি, আজ একটু যত্ন করে বানাও দেখি। এই কয়েকদিন ধরেই তো দেখছি গো, খাচ্ছ দাচ্ছ আর পাশ ফিরে ঘুমোচ্ছ। ব্যাপারটা কি বলো তো? আজ আবার নাড়ু খেতে চাইছো? ব্যাপার একেবারে পরিষ্কার। মহারাজ কি তোমায় তাড়িয়ে দিয়েছে নাকি? সে গুড়ে বালি গিন্নি, এমন কোনো কাজই আমি করি না যার জন্য মহারাজ আমাকে ঘাড় ধাক্কা দিবেন। ওই তো গুড় তিল সবই এনেছো দেখছি। বেশ বেশ, তা না হয় বানিয়ে দিচ্ছি, তবে এটাও কান খুলে শুনে নাও। শুধু কান কেন, চোখ মুখ সব খুলে শুনছি। তুমি বলো গিন্নি। হ্যাঁ হ্যাঁ তাই শোনো, বলছি এরকম আয়েশ করে বেশি দিন চলবে না। হ্যাঁ, যতদিন চলে ততদিনই না হয় চলুক। তারপর নাড়ুর বদলে হাতে ঘটি নিয়ে ঘুরতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, কি সর্বনাশ! আরে সে না হয় যখন হবে তখন হবে, তবে এখন নাড়ুটা কিন্তু বেশ কড়া করে বানাতে হবে। কতদিন যে তোমার হাতের নাড়ু খাইনি গিন্নি। না, আজ মনে হচ্ছে ওনাকে নাড়ু ভূতে ধরেছে। যতক্ষণ না করে দেব ততক্ষণ একেবারে জ্বালিয়ে মারবে। ও টোটকা তো একটা বানিয়ে ফেললাম, এখন এটা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারলেই হয়। অনেকটা রাস্তা চলে এলাম, না এবার একটু জিরিয়ে নিতে হবে, তারপরে না হয় আবার যাব। তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ খুঁজছি তো, কিন্তু তোমরা জানলে কি করে বাছারা? জানার আর কি আছে, তোমাকে দেখেই তো বুঝতে পেরে গেছি। বাহ 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 বাহ, তোমরা তো বেশ বুদ্ধিমান। তবে আমাদের মন্ত্রী মশাই কিন্তু আমাদের থেকেও বুদ্ধিমান। আমি তো তার জন্যই অপেক্ষা করেছি। আমার এই ঝোলায় একটা টোটকা আছে, সেটা ওর হাতে দিলেই আমার কাজ শেষ। তবে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে গেলে যে তোমাকে ওই পথ দিয়ে যেতে হবে। এসো, আমি তোমাকে রাস্তাটা দেখিয়ে দিই। বেশ, তবে এবার আমরা আসি, তুমি বরং যাও, তোমার কাজ শেষ করো। আমাদের কাজ কিন্তু শেষ। বাচ্চাগুলোকে দেখে বেশ কাজেরই মনে হলো। যাই যাই, এবার না হয় আরেকটু এগিয়ে দেখি। এই যে হাকিম সাহেব, দেখছি একেবারে ঠিক সময়ে চলে এসেছেন। এসেছি, আরে সঙ্গে টোটকাটাও এনেছি। তবে এসব জিনিস কি আর খালি হাতে নিতে আছে? তাই আমিও সঙ্গে কিছু নিয়ে এসেছি। ব্যাস ব্যাস, এবারে এই অব্যর্থ টোটকা দিয়ে আমি মহারাজের দাঁতের ব্যথা একেবারে ভোঁতা করে দেব। না, মন্ত্রী যে বলল কি সব টোটকা আমদানি করে আমায় একটু স্বস্তি দেবে, কই তাকেই তো দেখছি না। এসে গেছি মহারাজ, একেবারে হাতে গরম টোটকা নিয়ে এসে গেছি। এসে যখন গেছো তখন যেটা এনেছো সেটা সেটা চটপট দিকে চালান করো দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যই তো আনা মহারাজ। ওরে বাবা, এটা কি? ওরে বাবা, পেট বুক মাথা সব যেন কেমন গুলিয়ে গেল। এই মরেছে, আবার যে গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে। কেন মহারাজ, কি হচ্ছে আপনার? কি হয়নি তাই বলো। বাবা, টোটকাটা যেমন টক তেমনি নোনতা।
আমার দাঁতের ব্যথা কমার বদলে যেন দ্বিগুণ বেড়ে গেল। এ তো আচ্ছা কেলেঙ্কারি হলো, এবার আমি যাই কোথায়? মন থেকে আমি আর ছাড়ছি না। সে ধরা ছাড়া আপনার ব্যাপার মহারাজ। তবে আমি বলি কি, আপনি বরং তার আগে আমার আনা এই মন্ত্রপুত নাড়ু একটা খেয়ে দেখুন। মন্ত্রপুত নাড়ু? এই নাড়ুর অদ্ভুত গুণ মহারাজ, এক কামড়েই দেখবেন আপনার সব ব্যথা কেমন বেমালুম গায়েব হয়ে যাবে। না না না, তাহলে তো একবার খেয়ে দেখতেই হয়। নাড়ু কামড়াতে গিয়ে দাঁতটাই যে শেষে খুলে গেল। শুধু দাঁত নয়, সঙ্গে সঙ্গে আপনার ব্যথাটাও গেল মহারাজ। আরে আরে, তাই তো। সাবাস সাবাস গোপাল। না 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 না, তোমার এলেও আছে বলতে হবে। কিন্তু এটা তো গোপাল আপনাকে আগেই এনে দিতে পারতো মহারাজ, শুধু শুধু আপনাকে এতদিন কষ্ট দিল। তাও বটে তাও বটে। না না গোপাল, কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। কি করব মহারাজ, আপনি যখন ঠকে শেখেননি তখন বাধ্য হয়েই আপনাকে ঠেকে শিখতে হলো। আপনার পোকা দাঁত তো অনেক আগেই তুলে ফেলা উচিত ছিল মহারাজ। তাও বটে। না 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 না, এখন বুঝেছি আমার উচিত শিক্ষা হয়েছে। তাহলে এবার আমাকেও ছেড়ে দিন মহারাজ। না 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 না, তোমাকে তো এখনো শিক্ষা দেওয়া বাকি আছে। তুমি যাবে কোথায়? এই টোটকা এখন আমার সামনে বসে ঠক ঠক করে পুরোটা তোমায় গিলতে হবে। মরে যাব মহারাজ, মরে যাব। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। তাড়াতাড়ি খেয়ে নিন মন্ত্রী মশাই, তারপরে এই তিলের নাড়ু কটা আছে। ওরে আমার কি হবে রে? ওরে বাবা রে, আমার কি হবে? আমার যে সব কটা দাঁতই উপড়ে যাবে। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, এমন অস্থির হয়ে পায়চারি করছো কেন? আসুন আসুন নবাব বাহাদুর, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আসুন আসুন, ভেতরে আসুন। ও গিন্নি, কি হয়েছে শুনি? আমার ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি, তুমি আমাকে ষাঁড় বললে? আরে বাবা, ওটা তো কথার কথা। তোমাকে ষাঁড় বলতে যাব কোন দুঃখে? এই লোকটা খালি পায়ে পা দিয়ে ঝগড়া করে। রাগ করছো কেন গিন্নি? আমিও তো তোমার মতো ওই কথার কথা বললাম। যাক, ওসব বাদ দাও, কি কি বাজার করব সেইটা বলো। বলছি বলছি, চাল, ডাল, তেল, নুন, চিনি সবই তো আনতে বললো গিন্নি। এদিকে আমার ট্যাকে আর মাত্র কিছু মোহর পড়ে আছে। বেতন হাতে পেতে এখন অনেক দেরি। কি যে করি? ঘোড়াটাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন একটা দেখেছি। মনে পড়েছে, এই তো আমাদের নবাব বাহাদুরের খাস ঘোড়া। নবাব বাহাদুর যেখানেই যান এই ঘোড়াটার পিঠে চেপেই যান। ঘোড়াটা এখানে কি করছে? কৃষ্ণচন্দ্র, এই মাসের খাজনাটা সময় মতন দিয়ে দিও কিন্তু। এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না নবাব বাহাদুর। আমি মন্ত্রীকে বলে 7 দিনের মধ্যেই সব জমে থাকা খাজনা শোধ করে দেব। আচ্ছা, তাই হবে। চলো উজির। জাহাপানা, আপনার ঘোড়া কোথায় গেল জাহাপানা? হ্যাঁ, এখানেই তো ছিল। উড়ে গেল নাকি? না 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 না, উড়ে যাবে কি করে? আপনার ঘোড়া তো আর ডানা নেই। আমার মনে হয় কেউ ঘোড়াটা বোধহয় চুরি করে নিয়েছে জাহাপানা। না 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 না, এ হতেই পারে না। রাজবাড়ির সামনে থেকে ঘোড়া চুরি করবে এত বড় সাহস কার আছে? তাছাড়া আমার রাজ্যে চোর ডাকাতের কোনো জায়গাই নেই। তবে আমার ঘোড়াটা গেল কোথায় শুনি? এই ছুতো এ জাহাপানাকে বলে কৃষ্ণচন্দ্রের রাজত্বটা কেড়ে নিতে পারলে
নবাব বাহাদুর খুশি হয়ে আমাকে অনেক পুরস্কার দেবেন। জাহাপানা জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে তো কোনো নিরাপত্তা নেই। রাজবাড়ির সামনে থেকে বাংলার নবাবের ঘোড়া চুরি হয়ে যাচ্ছে। কোনোদিন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে সিংহাসনটাও চুরি হয়ে যাবে। তাই বলি কি, আপনি এই কৃষ্ণনগর রাজ্যটার দখল নিন। হ্যাঁ, সে কি? বাবুজি, ভালো বলেছো তো। শুনলে কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে তোমার কোনো শাসন নেই, এটা দেখে আমি খুব হতাশ হলাম। ছি 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 ছি, এখানকার চোরগুলো আমার খাস ঘোড়াটাও চুরি করে নিল। আগে আপনার ঘোড়া কেউ চুরি করেনি নবাব বাহাদুর। গোপাল, তুমি তুমি ঘোড়াটা পেলে কোথায়? এই ঘোড়াটা মাঠে চড়ে বেড়াচ্ছিল, আমি দেখতে পেয়ে ধরে নিয়ে এলাম। দেখেই বুঝেছি বেটা বাঁধন খুলে পালিয়েছে। এই নিন নবাব বাহাদুর আপনার ঘোড়া। আর এবার থেকে আপনার ঘোড়াটা একটু শক্ত বাঁধন দিয়ে বেঁধে রাখবেন, তাহলে আপনার ঘোড়া আবার পালাবে। সব সময় তো আর গোপালকে পাবেন না ঘোড়া খুঁজে এনে দেওয়ার জন্য। যত সব। আগে আপনার ঘোড়াটা খুঁজে এনে দিলাম, আপনি খুশি হয়ে আমাকে কিছু পুরস্কার দেবেন না নবাব বাহাদুর? এই নাও, ধরো। যা, এইবারও গোপাল শেষ মুহূর্তে এসে সব উল্টে পাল্টে দিল। চলুন জাহাপানা, আমরা বরঞ্চ ফিরেই যাই। ওরে বাবা রে বাবা, হাসতে হাসতে পেটে পেটে খিল লেগে গেল। সত্যি সত্যি গোপাল, তুমি আজ সময় মতো না এসে পৌঁছলে আমার রাজ্যটাই ভেসে যেত। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব। ধন্যবাদ নয় মহারাজ, কিছু মোহর পুরস্কার হিসেবে দিলেই হবে। বুঝেছি বুঝেছি। এই নাও, ধরো তোমার পুরস্কার। আজ আমি থলে ভরে বাজার করব। চললাম মহারাজ। আজ সকালে গোপালের জন্য সব শেষ হয়ে গেল। ঠিক বলেছেন জাহাপানা, অমন সুযোগ আর পাওয়া যাবে না। না 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 না, এই অপমানের বদলা আমার চাই। ভাবো বুঝি, ভাবো, এর একটা বদলা নিতেই হবে। পেয়েছি জাহাপানা, পেয়েছি। আমার মাথায় একটা লাজবাব বুদ্ধি এসেছে। তাই নাকি? বলে ভালো শুনি। সাবাস সাবাস উজির, তোমার বুদ্ধি যেন দিনে দিনে বিরিয়ানির মতন সুস্বাদু হয়ে উঠছে। আমি কাল সকালেই যাবো কৃষ্ণনগরে। আর আমি যাব কাল রাতে। এবার কৃষ্ণচন্দ্র বুঝবে আমাকে অপমান করার ঠেলা। আজ গোপাল ছিল বলে আমাদের রাজ্যটা বেঁচে গেল। ভাগ্যিস গোপাল ঠিক সময় ওখানে এসেছিল। গোপাল সব সময় সব জায়গায় সঠিক সময়েই এসে পৌঁছয় সভা পণ্ডিত। সে তো দেখতেই পাচ্ছি, রাজসভা বসেছে সেই কখন, আর এখন খেলতে দুলতে ঢুকলে তুমি। আজ কিন্তু আমার গোপালের দেরি করে আসা নিয়ে কোনো অভিযোগ নেই। যে গরু দুধ দেয় তার লাঠিও মাঝে মাঝে খেতে হয়। কি বলো সবাই? ঠিক ঠিক। কিন্তু নবাব বাহাদুর চুপ করে বসে থাকার মানুষ মোটেই নন। উনি হয়তো ভাবছেন কিভাবে এই অপমানের বদলা নেওয়া যায়। তবে তো মহা বিপদ। না না না, গোপাল থাকতে কোনো বিপদ নেই মহারাজ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি হাসুন, মন খুলে হাসুন। এই কৃষ্ণচন্দ্র, ওঠো ওঠো। রানী, আজ তোমার গলাটা আমাদের নবাব বাহাদুরের মতন শোনাচ্ছে কেন? খামোশ,
আমি নবাব বাহাদুর। সত্যি তো? না মানে মানে ওসব মানে ফানে পরে হবে, আগে আমার প্রাতরাশের ব্যবস্থা করো। অনেকটা পথ ঘোড়ায় চেপে এসেছি, পেটে আমার ছুঁচে বৈঠক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই করছি। এই কে আছো? আরে নবাব বাহাদুরের জন্য প্রাতরাশের ব্যবস্থা করো, আরে তাড়াতাড়ি। সঙ্গে দুপুরের খাওয়াটাও বলে দাও কৃষ্ণচন্দ্র, আজ দুপুরে আমি বিরিয়ানি খেতে চাই। হ্যাঁ, দুপুরের খাবারও? কেন, আপত্তি আছে নাকি? না 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 না, মানে আমি ওটা বলতে চাইনি। শোনো কৃষ্ণচন্দ্র, আজকের দিনটা আমি তোমার প্রাসাদে থেকে আগামীকাল সকালে আমি ফিরে যাব, কেমন? ও, এইবার বুঝেছি। গোপাল ঠিকই বলেছিল, তবে বদলা নেওয়ার জন্য নবাব বাহাদুর এত তাড়াতাড়ি আসবে সেটা আবার কে জানতো। অমন চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? না 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 না, ও কিছু না, ও কিছু না। এবার না জানি নবাব বাহাদুর আবার কি নতুন ঝামেলার সৃষ্টি করবে। বাবা, মহারাজ, আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ? হ্যাঁ গোপাল, এসো এসো এসো। তা আজ সকালে কোনো সংবাদ ছাড়াই নবাব বাহাদুর আমার প্রাসাদে এসে উঠেছেন। বলছেন আজ দিনটা নাকি আমার প্রাসাদেই থাকবেন। আর কিচ্ছু বলতে হবে না মহারাজ, আমি বুঝে গেছি নবাব বাহাদুর কেন সাত সকালে রাজবাড়িতে এসে উঠেছেন। সব সময় চোখ দুটো খোলা রাখতে হবে। হ্যাঁ গোপাল, এবার এবার যা করার তুমি করো। এই কৃষ্ণচন্দ্র, ওই যে আমার ডাক পড়েছে, যাই নবাব বাহাদুর। রাজবাড়িতে গেছিলাম রে। তা তোরা কোথায় যাচ্ছিস শুনি? আমরা তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমাকে না পেয়ে খুঁজতে বেরিয়েছি। হ্যাঁ গোপাল দাদু, তুমি কতদিন আমাদের সঙ্গে খেলোনি? আরে খেলার বয়স কি আর আমার আছে রে? কি যা বলো না গোপাল দাদু, ডাঙ্গুলি খেলায় তোমার সঙ্গে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি। আচ্ছা আচ্ছা, চল চল, আজ তাহলে তোদের সঙ্গে একটু ডাঙ্গুলি খেলি, অনেকদিন খেলা হয় না। চল চল চল। কি মজা কি মজা, গোপাল দাদু আমাদের সঙ্গে খেলবে বলেছে। পেয়ে গেছি, আর নয়। হ্যাঁ গোপাল দাদু, আর সন্দেহ তো হয়ে গেছে বলো। চল আজকের মতন বাড়ি ফিরে যাই। উজির না এই ভর সন্ধে বেলায় রাজবাড়ির দিকে কি জন্য যাচ্ছে? শোন কুলটে, ন্যাপলা, তোদের একটা কাজ দেব, করতে পারবি? পারবো গোপাল দাদু, কি কাজ করতে হবে শুধু বলো। কিন্তু সাবধান, কেউ যেন তোদের দেখতে না পায়। বুঝেছি গোপাল দাদু, বুঝেছি। আর চল ন্যাপলা, চল। কা 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 কা। এই যা, পালিয়ে গেল। চল চল, আমরা যেটা দেখেছি সেটা গোপাল দাদুকে গিয়ে বলে আসি। চোর চোর চোর! কোথায় কোথায় কোথায়? এই কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে চোর ছাচরে ভরে গেছে দেখছি। কেন কেন এমন কেন বলছেন নবাব বাহাদুর? গতকাল রাত্রে আমি আমার তলোয়ারটা সঙ্গে নিয়ে শুয়েছিলাম, সকালে উঠে দেখি আমার তলোয়ার গায়েব। মাঝরাতে চোর আমার ঘরে ঢুকে আমার তলোয়ার নিয়ে পালিয়েছে। সে কি? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার রাজ্যে চোর ডাকাতের কোনো জায়গাই নেই। তবে আমার তলোয়ারটা গেল কোথায় শুনি? আমি জানি না, যে করেই হোক আমি আমার তলোয়ার ফেরত চাই। বিরিয়ানির কসম বলছি, তলোয়ার চোর ধরতে না পারলে আমি তোমার গর্দান নেবো। সে
সেনাপতি। বলুন মহারাজ। কৃষ্ণনগর রাজ্যে যত চোর ছেঁচড় আছে তাদের এক্ষুনি আমার সামনে এনে হাজির করো, তাড়াতাড়ি। জি আজ্ঞে মহারাজ। মহারাজ, কেলে পচাকে ধরে নিয়ে এসেছি। এর কাছে সব চোর ছাচরদের ওই ঠিকানা পাবেন। আয় কেলে পচা, গতকাল রাতে রাজবাড়ি থেকে নবাব বাহাদুরের তলোয়ার চুরি গেছে। কে চুরি করেছে আমি সেটা জানতে চাই। হ্যাঁ, রাজবাড়ির ভেতর থেকে চুরি? না না, এই রাজ্যে এমন কেউ নেই যার এত বড় সাহস হবে যে রাজবাড়িতে ঢুকে নবাব বাহাদুরের তলোয়ার চুরি করবে। শুনলেন তো নবাব বাহাদুর, আমি আপনাকে আগেই বলেছিলাম। কেলে পচা নিজেই চুরি করেনি তো মহারাজ? না না, আমি চুরি করিনি মন্ত্রী মশাই, সত্যি বলছি। এই 3 সত্যি 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 সত্যি। আগে কেলে পচা সত্যি কথাই বলছে। কেলে পচা নবাব বাহাদুরের তরোয়াল চুরি করেনি মহারাজ। তবে কে চুরি করলো শুনি? সেটা তো আমি বলতে পারবো না নবাব বাহাদুর, তবে এইটুকু বলতে পারি গতকাল রাতে কেলে পচা আমার সঙ্গেই ছিল। ও যদি চুরি করত তাহলে আমি টের পেতাম। হ্যাঁ, আমি তো কাল রাত্রে গোপাল দাদার সঙ্গে ছিলামই না। গোপাল দাদা নিশ্চয়ই আমাকে বাঁচানোর জন্য সব বলছে। হ্যাঁ মহারাজ, আমি গতকাল রাতে গোপাল দাদার সঙ্গেই ছিলাম। আমি ওসব শুনতে চাই না, আমার তলোয়ার ফেরত চাই। তুমি সামান্য একটা চোর ধরতে পারছো না? এই তুমি রাজা, তোমার রাজা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আজকের মধ্যে চোর ধরতে না পারলে আমি তোমার কাছ থেকে কৃষ্ণনগর রাজ্যটা নিয়ে নিতে বাধ্য হব। সে কি? এমন 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 করবেন না নবাব বাহাদুর। আমার মনে হয় আপনি তলোয়ারটা কোথাও রেখে ভুলে গেছেন। একটু খুঁজলেই তলোয়ারটা ঠিক বেরিয়ে পড়বে। তরোয়ালটা খুঁজে পাবেন কি করে? উজির তরোয়াল নিয়ে এতক্ষণে মুর্শিদাবাদে পৌঁছে গেছেন। না, এবার আমার চালটা চালার সময় এসেছে। আমার একটা কথা ছিল নবাব বাহাদুর। কি কথা? বলে ভালো শুনি। আগে সব রাজ্যে 2-1টা চোর ছেঁচড় থাকে নবাব বাহাদুর। সেরকম চোর ছেঁচড় আমাদের কৃষ্ণনগরেও আছে আর আপনার মুর্শিদাবাদেও আছে। তাদের খুঁজে বার করা সত্যি খুব কঠিন কাজ। কে বলেছে কঠিন কাজ? আমার কাছে চোর ধরা জলের মতন সোজা। তাই নাকি? তবে তো একবার আপনার মুর্শিদাবাদে গিয়ে নিজের চোখে দেখে আসতে হচ্ছে। আপনি যদি সত্যি সত্যি চোর ধরতে পারেন তাহলে মেনে নেব আপনি একজন সুশাসক। আর আমি এটাও কথা দিলাম, যদি আপনি চোর ধরতে পারেন তাহলে আমাদের মহারাজ আপনাকে এই কৃষ্ণনগর রাজ্যটা দিয়ে দেবে। এই গোপাল, কি সব বলছো বলো তো তুমি? ব্যাস হয়ে গেল। কি কৃষ্ণচন্দ্র, গোপাল যেটা বললো তাতে তুমি রাজি তো? হ্যাঁ বলুন মহারাজ, দুবার ভাববেন না, চোখ বন্ধ করে হ্যাঁ বলে দিন। রাজি রাজি, আমি রাজি রাজি। বেশ, তবে আজই আমার সঙ্গে চলো মুর্শিদাবাদে। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে চোর ধরতে হয়। গোপাল, এভাবে নবাবের পিছনে লাগাটা কিন্তু মোটেই উচিত হয়নি। তোমার কথা শুনে তো নবাব বাহাদুরকে হ্যাঁ বলে দিলাম। এবার যদি নবাব বাহাদুর সত্যি সত্যি চোর ধরে দেখিয়ে দেন তখন তখন কি হবে গোপাল? অতই সোজা নাকি? গোপাল যে কাজ করে ভেবেচিন্তেই করে মহারাজ। চোর নবাব বাহাদুরের সামনে দিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু নবাব বাহাদুর তাকে ধরতে পারবে না। আপনাকে শুধু যেমন যেমনটা বলেছি ঠিক তেমন তেমনটা করুন। দেখো কৃষ্ণচন্দ্র, দেখো আমি বাংলার নবাব। আমার কাছে মাঠ ভরা ধান আছে, অনেক অনেক প্রজা আছে যারা আমাকে অনেক সম্মান করে। আর চোর ডাকাতরা আমাকে ভয় পায়, জমের মতন ভয় পায়। ওরে বাবা রে! কি হলো? ওরে বাবা রে! না মানে সেই কখন থেকে হেঁটে চলেছি তো ওই জল তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। তবে তাড়াতাড়ি প্রাসাদে ফিরে চলো। না 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 না, প্রাসাদে ফিরতে তো এখনো অনেকটা পথ হাঁটতে হবে। আমি জল পিপাসায় মরে যাচ্ছি। ওই দেখুন মহারাজ, একটা পুকুর। আপনি ওই পুকুরের জল খেয়ে আপনার তেষ্টা মেটান। চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আপনারা এখানে একটু দাঁড়ান, আমি গিয়ে জল খেয়ে আসছি।
সর্বনাশ! চোর চোর চোর! চোর? কোথায় চোর? এই তো, এই জলে! জলে চোর? হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্রের মাথা খারাপ হয়ে গেছে জাহাপানা। না না, আমি হাত ডুবিয়ে পুকুর থেকে জল তুলে খাচ্ছিলাম, একটা শোল মাছ এসে আমার আঙুল থেকে আংটিটা খুলে নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, আপনার সেই দামি আংটিটা শোল মাছ চুরি করে নিয়ে পালিয়ে গেল? নবাব বাহাদুর, আপনার রাজ্যে মাছেরাও চুরি করে? কি এত বড় কথা? এই উজির, এক্ষুনি লোক ডাকো, শোল মাছটা ধরে তার পেটের ভেতর থেকে কৃষ্ণচন্দ্রের আংটিটা বার করো। জি জাহাপানা। কি হলো, খুঁজে পেলে? না জাহাপানা, এখনো পাইনি। এই পুকুরে অনেক জল জাহাপানা, এর মধ্যে মাছ ধরা অসম্ভব। ছেঁচে ফেলো পুকুরের জল, যে করেই হোক চোর ধরতে হবে। ওই শোল মাছটা আমার চাই, না হলে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। জি হুজুর। কি হলো, এখনো খুঁজে পেলে না? না জাহাপানা। ছি 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 ছি, একটা সামান্য শোল মাছ ধরতে নবাব বাহাদুরের লোকেদের কাদায় গড়াগড়ি খেতে হচ্ছে। এই দৃশ্য চোখের সামনে দেখবো ভাবতেও পারিনি। এই গোপাল, বেশি ফটর ফটর করবে না তো, একদম বেশি ফটর ফটর করবে না। এই উজির, তুমি দাঁড়িয়ে না থেকে হাত লাগাও। হ্যাঁ, আমি কাদায় নামবো না জাহাপানা। নামবে না মানে? নামো বলছি। ওই তো শোল মাছ, ধরো ধরো, আরে আরে চেপে ধরো, চেপে ধরো। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, এবার আমাকেই নামতে হবে দেখছি। নবাব বাহাদুর, একটা সামান্য শোল মাছ ধরতে গিয়ে আপনার এই অবস্থা হলো, আর আপনি আমাদের মহারাজকে চোর ধরার পাঠ শেখাচ্ছিলেন? ছি 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 ছি। কি এবার দেখুন কেমন লাগে। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। চাই না আমি কৃষ্ণনগর রাজ্য। আমি স্বীকার করছি আমি চোর ধরতে পারিনি। গোপাল, এবার বুঝেছি তুমি কেন আমাদের এখানে নিয়ে এসেছো। কৃষ্ণনগর রাজ্যের দিকে কেউ হাত বাড়ালে গোপাল তাকে ছেড়ে কথা বলে না মহারাজ। তুমি আবার আমাকে বাঁচালে গোপাল, আর সঙ্গে বাঁচালে আমাদের কৃষ্ণনগর রাজ্যটাও। রাজ্যে ফিরে আমি তোমাকে পুরস্কার দেব। সাবাস সাবাস গোপাল। ধন্যবাদ মহারাজ। কিন্তু গোপাল, নবাবের তলোয়ার যে চুরি করেছে তা আগে সেই চোর আমাদের সামনেই আছে মহারাজ, ওই যে উজির। উজির? আগে হ্যাঁ মহারাজ, উজির আর নবাব বাহাদুর পরিকল্পনা করে তরোয়ালটা গায়েব করেছেন, আর সকালে উঠে চুরি হয়ে গেছে বলে আপনার ঘাড়ে দোষ দিয়েছিলেন, যাতে ছলে বলে আমাদের রাজ্যটা হাতিয়ে নিতে পারেন। তুমি এত সব জানলে কি করে? ওই যে আমার দুই নাতি, ওদের আমি পাঠিয়েছিলাম নজর রাখার জন্য। সত্যি গোপাল, তোমার কোনো তুলনা নেই। আয় আল্লাহ, এই গোপাল সব জানে দেখছি। আর কোনোদিনও গোপালের পেছনে লাগা যাবে না। আমার শিক্ষা হয়েছে, ঢের শিক্ষা হয়েছে।